আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে মোবাইলের ডেটা প্যাকেজ থেকে মাইক্রোটিক রাউটারে অটো ব্যাকআপ লিঙ্ক কনফিগার করা যায়। অনেক সময় আমাদের ফাইবার কাটা পরে লিঙ্ক আপ হতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। সেই সময়টুকু কর্পোরেট অফিস যাতে ইন্টারাপ্টেড না হয় সেজন্য আমরা এই পদ্ধতিতে একটি অটো ব্যাকআপ লিঙ্ক কনফিগার করে রাখতে পারি। প্রথমে আমি আমার মোবাইলের ডেটা প্যাকেজ অন করে নিয়েছি, হটস্পট অন করে নিয়েছি। এরপর আমি একটি মাইক্রোটিক রাউটারের বাম পাশে মেইন মেনু ওয়্যারলেসে ঢুকে সিকিউরিটি প্রোফাইলে ঢুকে ডিফল্টে ঢুকে আমার মোবাইল হটস্পটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মোড ইকুয়াল টু ডাইনামিক কি প্রথম দুটো টিক দিয়ে পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ওয়্যারলেস ইন্টারফেসে বা মেইন মেনু ইন্টারফেস থেকে ওয়্যারলেস ইন্টারফেসটিকে এনাবল করে এর মধ্যে ডাবল ক্লিক করে আমি মোড ইকুয়াল টু এপি ব্রিজ না করে আমি স্ক্যানে চলে যাচ্ছি। স্টার্টে ক্লিক করলে আমি আমার মোবাইলের নামটি এখানে খুঁজে পাবো। যদি হটস্পট অন থাকে তাহলে আমি আমার মোবাইলের নামটি এখানে খুঁজে পাবো। আমার মোবাইলের নামটি সিলেক্ট করে কানেক্টে ক্লিক করে ওকে করি। এবার এখানে আর চলে আসবে, যদি কানেক্ট হয় তাহলে আর চলে আসবে। এখানে আর চলে এসেছে, এর মানে হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার আমার মোবাইল হটস্পটের সাথে কানেক্ট হয়েছে। এবার আমি অটো আইপি পাওয়ার জন্য চলে যাচ্ছি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট। এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা ইন্টারফেসের নাম ইথার1 না দিয়ে ওয়্যারলেস ইন্টারফেস দিচ্ছি, কারণ আমরা ওয়্যারলেস ইন্টারফেসের মধ্যে অটো আইপি পেতে যাচ্ছি। অ্যাডভান্সে গিয়ে আমার ডিফল্ট রাউট ডিস্টেন্স যা আছে তার চেয়ে বাড়িয়ে দেব। আমি প্রথমে দেখে নিচ্ছি আইপি রাউটে গিয়ে আমার ডিফল্ট রাউটের ডিস্টেন্স আছে 20, যেহেতু এখানে বিজেপি করা আছে ডিফল্ট ডিস্টেন্স 20 আছে। আমি এর চেয়ে এক হলেও আমি বেশি দেব। এখানে আমি 21 দিতে পারি, 22 দিতে পারি, যে কোনো ডিফল্ট ডিস্টেন্সের চেয়ে কিছু একটু বাড়িয়ে দেব, ওকে করব। এখানে আমি একটি অটো আইপি পেয়ে গেছি এবং আইপি রাউটে গিয়ে দেখতে পাবো আমি আরেকটি ডিফল্ট রাউট পেয়ে গেছি, সেটার ডিস্টেন্স হচ্ছে 22, অর্থাৎ এটা ব্যাকআপ লিঙ্ক। আমরা যদি ফাইবার এখন খুলে দিই তাহলে দেখতে পাবো আমাদের ফাইবার লিঙ্কটি ডাউন হয়ে এই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এখন ব্লু কালার হয়ে আছে, তার মানে এটা ব্যাকআপ লিঙ্ক হয়ে আছে। যখন আমরা এখন ফাইবার খুলে দেব বা ইথার1 ডিসেবল করে দেব তখন আমরা দেখতে পারবো আমাদের বিজেপি থেকে আগত যে ডিফল্ট রাউট ছিল সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের ওয়্যারলেসের মাধ্যমে যে আমরা ডিফল্ট রাউট পেয়েছি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা ব্যাকআপ লিঙ্ক হিসেবে কাজ করতেছে। যখন আমাদের ফাইবার আপ হয়ে যাবে তখন সাথে সাথে আমাদের ইথার1-এর যে ডিফল্ট রাউট ছিল সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যদি আমরা ভুল করে ডিফল্ট রাউটের ডিস্টেন্স আইপি ডিএসসিপি ক্লায়েন্ট থেকে এই ডিফল্ট রাউট ডিস্টেন্স যদি আমাদের আগের ডিস্টেন্সের চেয়ে কম দেই তাহলে আমাদের ফাইবার কানেকশন আইডেল পড়ে থাকবে এবং ওয়্যারলেস অর্থাৎ মোবাইল ডেটা প্যাকেজ থেকে ডেটা ইউজ হতে থাকবে। অতএব এখানে আমরা খেয়াল রাখবো যাতে করে আমরা এই ডিস্টেন্সটি আগের ডিস্টেন্সের চেয়ে বাড়িয়ে দিই। এভাবে আমরা মোবাইলের ডেটা প্যাকেজ ইউজ করে অটো ব্যাকআপ লিঙ্ক কনফিগার করতে পারি।